বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩ অঙ্গ সংগঠনের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ চলছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইতোমধ্যে এই ম্যাচ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছেন ইটালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৮তম রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। দেশের প্রয়োজনে যে কোনো ক্রান্তি লগ্নে প্রজ্ঞা, কর্তব্যবোধ, বুদ্ধিমত্তা, দেশপ্রেম ও সাহসের সাথে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় ঝাঁপিয়ে পড়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমির প্রতিটি ধূলিকণা অটুট রাখতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্য সদা তৎপর। এ সময় বর্তমান বিশ্বে প্রযুক্তি নির্ভর যুদ্ধ ও পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কমিশন প্রাপ্ত অফিসারদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স শেষে কমিশন লাভ করেন ১৫৫ জন নবীন কর্মকর্তা। নবীন অফিসারদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন শেষে সেরা চৌকস ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনের টিকিট বিক্রিতে যাত্রী হয়রানি ও কালোবাজারির অভিযোগে চট্টগ্রাম রেল স্টেশনে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদকের চট্টগ্রামের সহকারী পরিচালক সাইদ আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দুদকের এনফোর্সমেন্ট ইউনিট বিভিন্ন ট্রেনে বিনা টিকিটে চলাচলকারী ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে সিট বিক্রির তথ্য পেয়েছে। যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে সিট বিক্রির সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন বলেও জানান তারা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। অনেক সময় দেখা যায় যে সিস্টেমে তারা একটা হেরফের করে রাখে, গেলে আবার টিকিট পাচ্ছি। বিনা টিকিটে অনেক সময় যাত্রীদেরকে ওঠানো হচ্ছে, তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে। এখানে আমরাও নিজেরা ছদ্মবেশে অনেকক্ষণ অভিযান করলাম। আমরা নিজেরও টিকিট পেয়েছি, একজন থেকে টিকিট নিয়ে এলাম বেশি টাকা দিয়ে, 800 টাকার টিকিট। আমাদের কাছে শো করতেছিল না, কিন্তু উনি কোনোভাবে ম্যানেজ করে 1000 টাকায় আমাদেরকে টিকিটটা ম্যানেজ করে দিল। তো এখানে ভিডিও ফুটেজও আমরা কালেক্ট করেছি। তো এখানে কিছু দায়িত্বের অবহেলা আছে। এখানে স্টেশন ম্যানেজার আছেন, ওনারা স্টেশন মাস্টার আছেন, ওনাদের নাকের ডগা এখানে প্রতিনিয়ত কীভাবে হচ্ছে সেটা একটা ভাবার বিষয়। তো আমরা কিছু কর্মচারীদেরকে ফাইন্ড আউট করেছি, ওনাদের নামে আমরা কমিশন বরাবর লিখব, তো কমিশন তাদের সিদ্ধান্ত নিবে।